এ ট্রু লিডার ক্যান চেঞ্জ দ্য গেম। নাজমুল শান্ত সেই ক্যাপ্টেন যিনি বদলে দিয়েছেন খেলা। ভুল বললাম, ইতিহাসটাই বদলে দিয়েছেন এক শান্ত। অস্ট্রেলিয়ার মাটিতে জয় পাওয়া যাবে ভাবাটাই যেখানে ছিল কঠিন, সেখানে শান্তর দল দাপুটে ক্রিকেট খেলে জিতেছে। আর সেই ম্যাচে শান্তও ছিলেন পারফর্মারদের একজন। ইতিহাস তো লড়াকুদের পক্ষেই কথা বলে, তবে যাদেরকে বারবার জাতি মনে করে তারা লড়াকু বিজেতা। নাজমুল শান্ত তাদেরই একজন। বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গেছেন এক ভিন্ন ডাইমেনশনে। অনেক শুরুরই নেতা তিনি, যেমন ডারউইন টেস্টের আলাপটা তো একেবারে গার্ডেন ফ্রেশ। তবে চলুন এই শান্তকে 2023 সালে ফিরিয়ে নেওয়া যাক। বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্ট হারানো প্রথম অধিনায়ক শান্ত। শুধু অধিনায়ক বলে এড়িয়ে গেলে অবিচার করা হবে। সেকেন্ড ইনিংসে 105 রানের একটা ইনিংস খেলে দলকে নিয়ে যান সিকিউর পজিশনে, আর তাতে দলও জয় পায়। 2023 ক্যালেন্ডার ইয়ারটা নাজমুল শান্তর জন্য একটা লাকি। কিউইদের মাটিতে টি20তে ম্যাচ হারানো অধিনায়কও ছিলেন শান্ত। ওডিআইতে জয় পাওয়ার কথাটাও ভুলে যাওয়া যায় না। হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশ বরাবরই সেরা দল, এমন আলোচনাও কিন্তু হতো। তাই ভালো করার পরেও অধিনায়ক হিসেবে সেই ক্রেডিটটা শান্ত পুরোপুরি পাচ্ছিলেন কিনা সেই প্রশ্ন তোলা যায়। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যারা রেসে নামে তাদের জন্য তো স্থান কাল পাত্রভেদ এসবের হিসেব হয় না। তারা শুধু জানে চ্যালেঞ্জ নিতে হবে আর সেখানে সেরা হতে হবে। শান্তর জন্য অবশ্য সেই চ্যালেঞ্জটাও আসলো। রেড বল ক্রিকেটে বাংলাদেশ নাকি আনকোড়া। ইতিহাস ঘাটলে দু একটা জয় পাওয়া যেত, জানিয়ে আলাপ করা যেত তখন, তাও আবার বেশিরভাগই দেশের মাটিতে। এমন পরিসংখ্যানের কারণে শান্তর জন্য টেস্টে দল হিসেবে ভালো করাটাও ছিল কঠিন। কিন্তু সেটা সঠিক পরিকল্পনা আর এক্সিকিউশন থাকলে কঠিন কাজটাও তো সহজ হয়ে যায়। শান্ত কাজটা সহজ করলেন, দলকেও করালেন, আর তার হাত ধরেই বাংলাদেশ পেল বড় দলগুলোর বিপক্ষে জয় পাওয়ার পথ। অস্ট্রেলিয়াকে হারানো নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনগুলোর একটা, কিংবা ওটাই সবচেয়ে বড় জয়। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ওদের মাঠে গিয়ে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছিল বাংলাদেশ, আর সেই দলটার অধিনায়কও তো শান্তই ছিলেন। ওর আন্ডারে টাইগারদের পারফরমেন্সের গ্রাফটা বেশ হাই। অধিনায়ক শান্ত দলগত সাফল্য তো পেয়েছেন, কিন্তু ব্যাটার শান্ত আসলে কেমন, গ্রাফটা ঠিকঠাক যায় তো? আসুন সেই আলাপটাও করা যাক। টেস্ট ক্রিকেটে টাইগারদের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতক নাজমুল শান্তর। সংখ্যাটা 6 হয়ে যেত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে 84 রানের ইনিংসটা সেঞ্চুরিতে রূপ নিত। এছাড়াও তো ওয়ানডে গ্রাফটা শান্তর পক্ষে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। অধিনায়ক শান্ত ম্যাচ জেতানোর আলাপে ছাড়িয়ে গেছেন মুশফিক সাকিবদের মতো গ্রেটদের। সর্বোচ্চ 9 জয় নিয়ে তালিকার শীর্ষে, আর সেই লিস্টে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো হেভিওয়েট দলগুলোকে শান্তর নেতৃত্বেই হারিয়েছিল বাংলাদেশ। জাত অধিনায়কের তকমাটা শান্তর গায়ে লেগেই গেল। ওকে ঘিরে স্বপ্নটা আরো বড় দেখতে পারেন। অস্ট্রেলিয়ায় ম্যাচ জেতা তো হয়ে গেল, এখন বাকি সিরিজ জয়, সেদিকেও পাখির চোখ করছে বাংলাদেশ। পারফরমেন্সের ধারাবাহিকতাটা থাকলে অজিদের সিরিজ হারিয়েও ফিরতে পারে টাইগাররা। অধিনায়ক শান্ত যেমন সুপার, তেমন ব্যাটার শান্ত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। কিন্তু বছর কয়েক আগে শান্ত তো ছিল ভিন্ন। অফ অ্যান্ড অন, ট্রাই অ্যান্ড ট্রাই এর মধ্য দিয়েই যেতে হয়েছিল। কিন্তু সময় বদলেছে, বদলে গেছেন শান্ত নিজেও। আসলে অধিনায়কত্ব পাওয়ার পর ব্যাটার শান্ত ধারাবাহিকভাবে ভালো করেছেন। যেখানে ক্যাপ্টেন্সির প্রেসারে কেউ কেউ ফর্ম হারায়, আর সেখানে শান্ত নিজেকে আলাদা করে চেনান। এমন সব রেকর্ড গড়লেন যা ভাঙা প্রায় অসম্ভব। সর্বোচ্চ সংখ্যায় টেস্ট জয়ের কীর্তিটা তো সামান্য নয়। হয়তো অধিনায়কের এমন সুপার ফর্মটাই বাকিদেরকে এনকারেজ করছে বেশি, আর বাংলাদেশও দলগতভাবে পাচ্ছে সাফল্য। টেকনিক্যালি বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়কদের একজন নাজমুল শান্ত। ফিল্ড প্লেসিং, বোলিং চেঞ্জ, মাঠে ইম্প্যাক্ট রাখা, সাথে ড্রেসিং রুমে হেলদি কম্পিটিশন রাখার জন্য শান্তর ভালো নাম আছে। আর এটা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তো বটেই, একই সাথে বৈশ্বিক টুর্নামেন্টেও ভালো করার সম্ভাবনা বাড়ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে এই জয়টা বেশ ভালো প্রভাব পড়বে। কে জানে, টপ 3তেও চলে যেতে পারে নাজমুল শান্তর দল। সেই আশা তো করতেই পারেন। আবু নাঈম, ৭১।